অনেকের মধ্যে শাইন স্প্রে নিয়ে একটা ডাউট থাকে যে কোন শাইন স্প্রেটা ভালো। ওসিস তো অবভিয়াসলি নো ডাউট ভালো, কিন্তু শিলসের শাইন স্প্রেটাও কি তার মতো কাজ করবে? আসলে শাইন স্প্রের কাজই হচ্ছে যখন আমাদের হেয়ার স্টাইলটা ফুল কমপ্লিট হয়ে যায়, তারপরে ফ্রিজি হেয়ার গুলোকে ক্লিন করে হেয়ারটাকে একটু স্মুথ বা শাইন দেখানো। এছাড়া শাইন স্প্রের আরেকটা কাজ হচ্ছে আমরা যখন হেয়ার স্টাইল তৈরি করি তখন পুলিং টেকনিক বা লাইন ক্রিয়েশনের সময়ও কিন্তু এই শাইন স্প্রে গুলো ভীষণভাবে হেল্প করে। অবশ্যই অনেকে বলে থাকেন যে ওসিস ছাড়া পুলিং টেকনিক করা যায় না বা ওসিস ছাড়া পুলিং টেকনিক ভালো মতো হয় না, কিন্তু বিশ্বাস করো শিলসের শাইন স্প্রেতে কিন্তু সেম কাজ হয়। তো সেটার জন্যই আজকে আমি এই ডামিটার উপরে একদিকে ওসিস আর একদিকে শিলসের শাইন স্প্রেটা দিয়ে লাইন ক্রিয়েশন বা পুলিং ক্রিয়েশন করে তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। কারণ দেখো, সবারই কিন্তু প্রথমে ওসিস কেনার মতো বাজেট থাকে না। যাদের বাজেট থাকে তারা অবশ্যই ওসিস কেনে, কিন্তু যাদের থাকে না তারা কিন্তু শিলসের শাইন স্প্রেটা কিন্তু চোখ বন্ধ করে কিনতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ডামির দুদিকে দুটো পার্টিশন করে নিয়েছি ইয়ারের, আর তারপরে একদিকে ওসিস শাইন স্প্রে দিয়ে আমি পুলিং টেকনিক করছি, লাইন ক্রিয়েশন করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একদমই স্টিকি নয় আর নন গ্রিজি একটা হেয়ার স্প্রে, যেটা দিয়ে খুব স্মুথলি কিন্তু আমি লাইন ক্রিয়েট করে ফেললাম পুলিং টেকনিক ইউজ করে, আর আমি ইউপিন দিয়ে লাইনগুলো সেট করতে ছেড়ে দিলাম। ওসিস শাইন স্প্রে দিয়ে এরকম রেজাল্ট আসবে সেটা তো জানাই কথা ছিল। তো চলো নেক্সট দেখি শাইন স্প্রে। এটাও কিন্তু ভীষণই নন গ্রিজি আর নন স্টিকি একটা হেয়ার স্প্রে, যেটা দিয়ে খুব ইজিলি পুলিং টেকনিক বা লাইন ক্রিয়েশন করা যায়। তোমরা দেখতেই পাচ্ছ এটা একদমই হাতে চ্যাট করছে না বা আটকে যাচ্ছে না। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু র্যান্ডামলি পুলিং টেকনিক করছি জাস্ট তোমাদের দেখাবার জন্য যে যারা ওসিস কিনতে পারছো না তারা কিন্তু শিল শাইন স্প্রে দিয়ে সেম কাজটা করতে পারো। তো ওসিস আর শিল শাইন স্প্রে নিয়ে যাদের ডাউট ছিল, আশা করি এই ভিডিওর মাধ্যমে তাদের সেই ডাউটটা ক্লিয়ার